আজকে ছাদে চলে এসেছি নিত্য প্রয়োজনীয় সবজি তোলার জন্য। হে গাইস, আসসালামু আলাইকুম। মাই মেহেরুন নাজাত এন্ড ওয়েলকাম টু মাই আনাদার ব্লগ। প্রথমে তো টমেটো নিয়ে নিব। অনেকগুলো টমেটো পেকে আছে। এই ছোট ছোট টমেটোগুলো হলো অন্য জাতের, খুবই মিষ্টি টমেটোগুলো। পাকলেই পাখি এসে খেয়ে ফেলে, সেই জন্য আজকে বেশি পাকতে দিব না, তুলে ফেলবো। শুধু কি পাখি খেলে হবে? এত কষ্ট করে গাছ লাগিয়েছে, আমরাও তো খেতে হবে। এই গাছের টমেটোগুলো সাইজে বড়, কিন্তু হালকা একটু টক। আমার এভাবে সবজিগুলো সংগ্রহ করতে ভালো লাগে। নিজের হাতের সবজিগুলো তুলে ঝাঁকিতে নিতে খুবই ভালো লাগে। দিনগুলো যদি সবসময় এমনই থাকতো, কতই না ভালো হতো জানি। এগুলো তুলছি আজকের জন্য, এতটুকুই যথেষ্ট। আর কিছু কাঁচামরিচ নিয়ে নিব আজকের জন্য। প্রতিদিনের জিনিস প্রতিদিনে এভাবে ছাদ বাগান থেকে তোলা হয়, টাটকা টাটকা নিয়ে যাই। তার আগে একটা বেগুন নিয়েছিলাম বেগুনি বানানোর জন্য, ওটা এখনো আছে। এটা আর একটু বড় হলে তারপর টাটকা টাটকা নিয়ে যাব। অলরেডি রান্না শুরু করে দিয়েছে, দেখেন ধোয়া যাচ্ছে। গাছ থেকে টাটকা টাটকা সবজি নিয়ে মাটির চুলায় রান্না করে খাওয়া, উফ সেই স্বাদ। এখান থেকে আরো কিছু মরিচ নিয়ে নিব। ওই পাশে ছোট ছোট একগুলো বিদেশি মরিচ আছে। এই মরিচগুলো অনেক ঝাল, মুখেই দেওয়া যায় না। এগুলো ওরকম তোলা হয় না, সেই জন্য অনেকগুলো পেকে আছে। আজকের জন্য আমার সবজি হয়ে গেছে, আর নিব না। এই মরিচগুলো বর্ষাকালে অনেক বেশি ধরে যখন বৃষ্টি হয়। এখন একটা টমেটো খেয়ে দেখাবো তোমাদেরকে। আমি আর লোভ সামলাতে পারলাম না দেখে একটি পাকা টমেটো নিয়ে খেয়ে ফেলবো। এই সেই টমেটোগুলো, এগুলো বেশি পাকা যায় না, পাখি এসে খেয়ে ফেলে। হালকা একটু টক লাগতেছে, তবে বেশি করে পাকি নেই, সেই জন্য। মিষ্টিও আছে, তবে টক মিষ্টি কম্বিনেশন খুবই ভালো লাগতেছে। আমার মতো কাঁচা কাঁচা টমেটো কে কে খেতে ভালোবাসেন অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। সেই স্বাদ। বিকালের দিকে চলে আসলাম আমের ফুল দেখার জন্য। এবারে অনেক ছোট ছোট আম গাছে আমের ফুল এসেছে। তারপরে চলে আসলাম আমাদের ডাল দেখার জন্য। আমরা হচ্ছি গ্রামের মানুষ, আমাদের সবকিছু করা হয়। এই যে ডালগুলো দেখতেছেন, অনেক সুন্দর সুন্দর ফুল এসেছে। এই জমিনে কিছুদিন আগে অনেক ধান ছিল, সেগুলো তো তোমাদের সাথে শেয়ার করেছিলাম আমি। ধান শেষ হওয়ার পরে ডাল লাগানো হয়েছে। পুরা জমিন সবুজ আর সবুজ, খুবই ভালো লাগতেছে। একটা সাদা ফুল আমিও কানে গুজিয়ে নিলাম। পাশে হচ্ছে বাদামের জমি। আমাদের নিজেদের বাদাম করা হয়, সেগুলো আমার চ্যানেলে আছে। যারা যারা এখন দেখোনি, এক্ষুনি যে দেখে আসো।
মাশাআল্লাহ করে এবারের বাদামও ভালো হয়েছে। বৃষ্টি না হলে ভালো। এখন বাজে বিকাল 5টা। মামাকে বললাম কিছু বড়ই পাড়ার জন্য। মামা ঝাঁকিয়ে ঝাঁকিয়ে বড়ই ফেলে দিতেছে, আমি নিচ থেকে কুড়িয়ে কুড়িয়ে নিচ্ছি। এই বড়ি হচ্ছে টক মিষ্টি, খেতে অনেক ভালো লাগে। একটু নুন ঝাল হলে খেতে উফ সেই স্বাদ। এবারে আমের ভিডিও দিব তোমাদেরকে। সবাই আমার সাথে থাকো, আমাকে সাপোর্ট করো, তাহলে অবশ্যই পাবা তোমরা। একটা একটা করে কুড়িয়ে নিচ্ছি আমি। ফাইনালি আমার বড়ি পাড়া হয়ে গেছে। সবাই ভালো থাকবা, আল্লাহ হাফেজ।